যখন তুমি হাসি খুশি থাকবে তখন তোমার উপর সবার নজর লেগে যাবে। এই মানুষটা এতটা হাসি খুশি কী করে থাকে, আমাদের জীবনটা তো এতটা ভালো নয়, এতটা রঙিন নয়, আমরা সবসময় হাসি খুশি থাকতে পারি না। আমার হঠাৎ করে এই কথাটা মনে হলো, এই যে সামনে গাছটা দেখতে পারছো না, সেটা দেখে কদিন আগেই তোমাদের দেখাচ্ছিলাম গাছে কত ফুল রয়েছে, গাছটা দেখতে কি সুন্দর। আজকে দেখো গাছে কোনো ফুল নেই, এমনকি গাছের পাতাগুলোও নেই, সব কিছু শুকিয়ে গিয়েছে। একটা গাছকে ভাঙতে গেলে বা একটা গাছকে নষ্ট করতে গেলে যে পুরো গাছটা কষ্ট করে কাটতে হবে তা নয়, গোড়াতে যেটুকু আছে শুধু গোড়াটুকু কেটে দাও, ব্যাস যত বড়ই গাছ হোক না কেন সেটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, নিচে পড়ে যাবে। মানুষের ক্ষেত্রেও একই, একটা মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার মনোবল যতই কঠিন হোক না কেন, কিন্তু কেউ একজন এসে তার মনোভাবটা ভেঙে দিয়ে যায়। জীবনে চলার পথে আমাদের কিন্তু অনেক মানুষের সাথে আলাপ হয়, কেউ ভালো তো কেউ খারাপ। কারোর সাথে সম্পর্কগুলো দুদিনের, আর কারোর সাথে সম্পর্ক হয় সারা জীবনের। কার সাথে কতটা সময় কাটাবো সেটা আগে থেকেই কিন্তু ঠিক করা থাকে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজকের ভিডিওটা যেন অনেকটাই দেরি করে শুরু করেছি, সময় তো দেখালাম ওই বাজে 5:51। আমি যেন সকালে তো একবার স্নান করি, আর সন্ধ্যাবাতি দেওয়ার আগে আরও একবার স্নান করি। আসলে অনেক গরম পড়ছে তো সেই জন্য। তবে অন্য দিনের তুলনায় আমাদের শিলিগুড়িতে আজকে গরম অনেক কম রয়েছে। কালকে রাত্রেবেলা অনেক বৃষ্টি হয়েছিল, আর খবরে তো বারবার শুনছি আমাদের আশেপাশে যে পাহাড়ি এলাকা রয়েছে সেখানে নাকি অনেক বৃষ্টি হচ্ছে, এমনকি বন্যাও হচ্ছে। আমাদের এখানে যে তিস্তা নদী রয়েছে সেখানে জলও নাকি অনেক বেড়ে গিয়েছে। তবে কী করার বলো, প্রকৃতি কখনোই আমাদের হাতে নেই, কখনো গরম দিবে তো কখনো বন্যা, সব কিছু আমাদের মানিয়ে নিতে হবে। তা যাই হোক, চলো এদিকে সন্ধ্যাবাতি দিব, এরপরে কিন্তু রান্নাটা বসাতে হবে। এখন তো 6:30টার দিকে সন্ধে হয়, সন্ধ্যাবাতি দিতে দিতে গোপাল সোনার শয়ন দিতে দিতে অনেকটাই দেরি হয়ে যায়। আর 7:30টার মধ্যে সবাই কাজে থেকে চলে আসে, তার আগে আমাকে চেষ্টা করতে হয় রান্নাবাড়ি সব কমপ্লিট করার। সবাই এসে খাওয়া দাওয়া করবে তো সেই জন্য। আর সারাদিন কাজ করার পর কিন্তু অবশ্যই সবার অনেক খিদে পায়। তা যাই হোক, তোমাদের একটু ভালো মতো দেখিয়ে দিই আমাদের গোপাল সোনাকে যেখানে রাখা হয়েছে, মানে আসনে আর কি, সেই জায়গায় কি কি রয়েছে দেখতেই পারলে। সন্ধেবাতি দেওয়ার সময় কিন্তু আমি নিজের ঘরে, তারপর ভাসুরের ঘরে, সবার ঘরে কিন্তু একবার করে ধূপটা দেখিয়ে দিই। আমার আগের ভিডিওতে নাফিসা বলেছ খুব ভালো লাগছে ভিডিওটা আপু, আর অনেক ভালোবাসা রইল, ঘরগুলো অনেক সুন্দর আর গোছানো। ধন্যবাদ নাফিসা। রাজশ্রী দিদিভাই বলেছ পুরো ভিডিওটাই খুব সুন্দর ছিল। আমি জানি না কেন কেউ কুয়ো দেখলে আমার ভয় লাগে। আচ্ছা, কুয়োর নিচে সিমেন্ট হয় না মাটি হয় গো? আমি অনেক ছোটোবেলায় দেখেছিলাম, ভুলেও গিয়েছি তাই জিজ্ঞেস করলাম। কোনো কোনো জায়গায় তো মাটি হয়, তবে আমাদের এখানে যেহেতু সব জায়গাতে বালি না, এই জন্য কুয়োতে আমাদের বালি রয়েছে। যদি আমরা কুয়ো থেকে বালি উঠাই তাহলে কুয়োর জলগুলো আরও ভালো হবে, আরও পরিষ্কার হবে। কিন্তু এতগুলো রিং না, কুয়াতে নামা ভীষণ মুশকিল, সেই জন্য আমরা বেশি একটা চাইলেও পরিষ্কার করতে পারি না। সোমা বর্মন দিদিভাই বলেছ নিজের হাতে নিজের সংসারটাকে সাজিয়ে অবশ্যই সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ দিদিভাই এত সুন্দর আর মিষ্টি কমেন্ট করার জন্য। পূজা লাইক দিদিভাই বলেছ পুরো ভিডিওটা দেখে নিলাম, বেশ গোছানো তোমার বাড়িটা। ধন্যবাদ দিদিভাই। মনিকা বলেছ খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ মনিকা। রিয়াজ সোনা বলেছ 5 নাম্বার লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখলাম। ধন্যবাদ দিদিভাই। আজকে দুপুরবেলায় যেন একটা রেসিপি দেখছিলাম অতনুর রান্নাঘরে, তার রান্নাঘরে তো ভীষণ ভালো হয়। রান্নাটা দেখে না আমার অনেক খেতে মন চাইছিল, তা ভাবলাম ঘরে তো ভেন্ডি রয়েছে, আমিও না হয় রেসিপিটা বানিয়ে নিই। তবে তিনি যেই উপকরণ দিয়েছিলেন আমার ঘরে তার একটাও নেই। আমি শুধু রেসিপিটা ফলো করছি, তবে উপকরণটা পুরোপুরিভাবেই আমার। ভেন্ডিটাকে প্রথমে ভালো মতো করে ধুয়ে নিয়েছি, তারপর দুদিকের ভাগটা কেটে ফেলে দিয়ে
মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। অনেক বড় বড় ভেন্ডি তো সেই জন্য। অল্প লবণ, হলুদ আর না বেসন দিয়েছিল। ঘরে একদম বেসন নেই, রেশনের আটা রয়েছে, সেটাই দিয়ে দিলাম। শুনে মনে হয় তোমাদের ভীষণ হাসি পেয়ে যাবে গো। তা যাই হোক, আমি কিন্তু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা করে নিয়েছি। এবার নামিয়ে নেওয়ার পালা। আর এটা বানাবো আসলে সর্ষে দিয়ে। আমি দেখেছিলাম সর্ষের সাথে পোস্ত আর কিছুটা কাজু বাদাম আরও লঙ্কা এরকম কিছু দিয়েছিল। তবে আমি শুধু লঙ্কা আর সর্ষেটাই বাটা করব, আর কোনো কিছু নেই। জানি না রান্নাটা কেমন হবে। আমি প্রথমবার কোনো রান্না ফোন থেকে দেখে বানাচ্ছি। কেমন যে হবে সেটা আমার জানা নেই। তবে নতুন নতুন জিনিস ট্রাই করা জীবনে অবশ্যই প্রয়োজন। আর যেন ভাতের মধ্যে না আমি আলু সিদ্ধ দিয়েছিলাম, আর আলুটা মাখা করার জন্য আমি বেশ কিছুটা পেঁয়াজ ভাজা করে তুলে রাখছি। সেই একই তেলে আমি দিয়ে দেব 2-3টার মতন লঙ্কা। লঙ্কা দেওয়ার সময় আমি একদম ভুলে গিয়েছিলাম যে লঙ্কাগুলোকে তো চিড়ে দিতে হতো, নাহলে লঙ্কাগুলো ফুটে আসবে। এই জন্য লঙ্কাগুলো আমি বেশি ভাজা না করে সাথে সাথে নামিয়ে দিয়েছিলাম। এরপর এদিকে না যে আমি সরষেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা বাটা করে নিব। তার আগে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হলুদ, লবণ, আর ঘরে মিট মশলা ছিল সেটা অল্প করে দিয়েছি। আর আমি তো সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বাটা করেছিলাম, বেশ অনেকটা হয়েছিল। আর এটা তো একদম মাখা মাখা করব, কারণ আমি কিন্তু ডালও বানাচ্ছি। যদি ডাল না বানাতাম তাহলে এটার মধ্যে একটু জল দিতাম। ডাল বানানোর জন্য কিন্তু এর মধ্যে কোনো জল দিচ্ছি না। আমার ওইদিকে ভেন্ডি রান্নাটা যতক্ষণে হচ্ছে ভাবলাম আলুটা মাখা করে নিই, কাজে থেকে আসতেই সবার খিদে পেয়ে যাবে। আর আলুগুলো না একদম গরম, ধোয়া উঠছিল, হাত দিয়ে কোনোভাবে ভাঙা যাচ্ছিল না। তাই কি করেছি, আমার মাকে সবসময় দেখতাম এরকম একটা গ্লাসের সাহায্যে আলুগুলো মাখা করতো, মানে ভেঙে নিত। তাহলে হাতেও গরম লাগলো না, আর আলুগুলো ভালো মতো গলে গেল। তখন এর মধ্যে আমি পেঁয়াজ আর যে লঙ্কাগুলো ভাজা করেছিলাম সেটা দিব। আমি কিন্তু অল্প করে কাঁচা তেলও দিয়েছিলাম। কাঁচা তেল দিলে না আমার ভীষণ ভালো লাগে। তো চলো, এদিকে আলু মাখা হয়ে গেল। তারপর কিন্তু আমি দেখবো আমার ভেন্ডিটা কতদূর রান্না হয়েছে। আমি কিন্তু ভেন্ডিতে অল্প করে জলও দিয়েছিলাম, নাহলে কিন্তু ভেন্ডিগুলো শক্ত থেকে যাবে। ভেন্ডিটা নামিয়ে নিলেই দেখো একদম রেডি। টেস্ট কেমন হয়েছে সেটা তো খাওয়ার পরে জানা যাবে। তোমরা চাইলে না একদিন বানিয়ে দেখতে পারো, তবে এর মধ্যে আরও বেশি কিছু দিও যাতে টেস্টটা বেশি হয়। আমি যখন সন্ধ্যাবাতি দিচ্ছিলাম তখন শ্বশুরমশাই প্রেশারের মধ্যে ছোলার ডাল আর করলা দিয়ে সিদ্ধ করে নিয়েছে। আমার করলা খেতে খুবই বাজে লাগে, আমার করলা একদম পছন্দ না। আমি ডালটা খাবো না দেখে ডালটাকে জাল দিয়ে একদম শুকনো শুকনো করে নিচ্ছি। তো যাই হোক চলো, এদিকে কিন্তু তোমাদের দাদাভাই চলে আসছে। এদিকে মুড়ি মাখা হয়েছে, দুজনে মুড়ি মাখা খেতে বসলাম। আজকের মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।